Hello dear learners, welcome back to you and learn English grammar with me. If you want to learn English grammar with the easiest way, subscribe my channel and press bell icon to get my new videos. Dear learners, আজকের এই ভিডিওতে আমি পাস্ট টেন্সের ভয়েস নিয়ে আলোচনা করব, অর্থাৎ সকল পাস্ট টেন্সের পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস তোমাদের কাছে উপস্থাপন করব। পাস্ট ইনডিফিনিট টেন্সের অনেক গুরুত্বপূর্ণ কিছু সেন্টেন্স রয়েছে, সেই সেন্টেন্সগুলো আজকে অবশ্যই তোমাদের কাছে আমি বিস্তারিতভাবে উপস্থাপন করব এবং খুব সহজ করে দেবো। আজকের এই ভিডিওটি তোমরা দেখলে ভয়েসে পাস্ট ইনডিফিনিট টেন্সে কিছু অনেক গুরুত্বপূর্ণ সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সগুলো তোমাদের কাছে একবারে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে হি কিল্ড হিমসেলফ পাস্ট ইনডিফিনিট টেন্স কীভাবে চেনা যাবে? কিল মূল ভার্বের পাস্ট ফর্ম থাকবে, তাহলে হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। মূল ভার্বের পাস্ট ফর্ম, তাহলে এগুলো হলো সব হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, পাস্ট ফর্ম আছে। তাহলে মূল পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস করার সময় অক্সিলারি ভার্ব কি আসবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে আসবে হলো ওয়াজ অথবা ওয়ার। তাহলে অবজেক্ট সাবজেক্ট হবে, ভয়েসের নিয়ম হচ্ছে অবজেক্ট সাবজেক্ট হবে। তাহলে এ বার্ড হলো অবজেক্ট, এ বার্ড ওয়াজ মূল ভাবে পাস্ট পার্টিসিপল, কিল্ড বাই সাবজেক্ট গিয়ে অবজেক্ট হবে। তাহলে ভয়েসের নিয়মকানুন সব কিছুই, ভয়েস পরিবর্তন নিয়মকানুন সব কিছুই হলো ভয়েসের প্রথম পর্বে ভয়েসের সমস্ত নিয়মকানুন আলোচনা করা হয়েছে। ভয়েসের দ্বিতীয় পর্বে প্রেজেন্ট টেন্সের সকল ভয়েস নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে হলো ভয়েসের তৃতীয় পর্ব, অর্থাৎ আজকের পর্বে থাকবে পাস্ট টেন্সের সকল পাস্ট টেন্সের ভয়েস। তাহলে এ বার্ড ওয়াজ কিল্ড বাই হিম, এটা হি টট আস ইন বাংলা। তাহলে এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। তাহলে যে কোনো একটাকে সাবজেক্ট ধরা যাবে। আজকে সাবজেক্ট ধরলে উই আর টট পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে উই ওয়ার টট বাংলা বাই হিম, উই আর টট বাংলা বাই হিম। আর যদি আমরা বাংলাকে সাবজেক্ট দিই তো বাংলা ওয়াজ হবে, তখন বাংলা ওয়াজ টট আস বাই হিম। এরপরে তাহলে পাস্ট টেন্সের এরপরে হলো রান ওভার, এটা একটা প্রিপোজিশন। তাহলে ভার্বের সাথে যখন প্রিপোজিশন যুক্ত থাকে সেটা হচ্ছে সেই ভার্বকে গ্রুপ ভার্ব বলা হয়, এটা এই দুটো ভার্ব একসাথেই বসবে। তাহলে অবজেক্ট হবে সাবজেক্ট, দ্য বয় এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, রান পাস্ট ফর্ম আছে। তাহলে ওয়াজ, দ্য বয় ওয়াজ রান ওভার বাই দ্য ট্রাক, দ্য বয় ওয়াজ রান ওভার বাই দ্য ট্রাক। এরপরে হি কিল হিমসেলফ, এটা হলো হিমসেলফ অবজেক্ট। তাহলে হি কিল হিমসেলফ, যখন হিমসেলফ দেমসেলফ আওয়ারসেলফ এগুলো থাকবে সেটাকে বলা হয়েছে রিফ্লেক্সিভ প্রনাউন, এবং এই ভার্বকে বলা হয় রিফ্লেক্সিভ ভার্ব। যখন রিফ্লেক্সিভ প্রনাউন বা রিফ্লেক্সিভ ভার্বের ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সাবজেক্টই থাকবে, সাবজেক্ট থাকবে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। তাহলে এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে কী বসবে? ওয়াজ অথবা ওয়ার। তাহলে হির পরে ওয়াজ বসে, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, এরপরে উই মেড হিম ক্যাপ্টেন। তাহলে এখানে হিম একটা অবজেক্ট আর হলো এটা একটা অবজেক্ট, দুটো অবজেক্ট। তাহলে হিম একটা অবজেক্ট, ক্যাপ্টেন একটা অবজেক্ট। যেমন হি টট আস ইন বাংলা, এখানে আস একটা অবজেক্ট ছিল, বাংলা একটা অবজেক্ট। তাহলে এই ক্ষেত্রে আসকে সাবজেক্ট ধরা যাবে, বাংলাকেও সাবজেক্ট ধরা যাবে। কিন্তু এখানে উই মেড হিম ক্যাপ্টেন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা রয়েছে যে এটা দুইটা অবজেক্ট, এটাও দুইটা অবজেক্ট। এখানে যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট ধরা যাবে, কিন্তু এখানে পরের অবজেক্টটাকে সাবজেক্ট ধরা যাবে না। মানে প্রনোমিনাল অবজেক্ট যেটা অর্থাৎ হিম, প্রনোমিনাল অবজেক্ট ইট, এটাকে সাবজেক্ট ধরতে হবে। হিম এবং ইটকে সাবজেক্ট ধরতে হবে। কেন ধরতে হবে? এটাকে বলা হয়েছে হলো ফ্যাক্টিটিভ ভার্ব। মেড ফ্যাক্টিটিভ ভার্ব হচ্ছে সিলেক্ট, এলেক্ট, nominate, name, make,
কল, এগুলো হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। এগুলো ফ্যাক্টিটিভ ভার্ব যখন থাকবে, কোনো ফ্যাক্টিটিভ ভার্ব যুক্ত যখন কোনো সেন্টেন্স থাকবে, সেটা ফ্যাক্টিটিভ ভার্ব হলো একটা অবজেক্ট নিয়ে অর্থটা পরিপূর্ণ করতে পারে না, তখন আর একটা অবজেক্ট নাই, আর একটা অবজেক্ট নিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করেন। যেমন উই মেড হিম, আমরা তাকে উই মেড হিম, একটা অবজেক্ট নিয়ে সেন্টেন্সটা ক্লিয়ার হচ্ছে না। উই মেড হিম, উই কল্ড হিম, আমরা তাকে বলতাম, কি বলতাম, উই মেড হিম, আমরা তাকে করলাম, কি করলাম, তৈরি করলাম, কি তৈরি করলাম, তাহলে অর্থটা ক্লিয়ার হচ্ছে না। তাহলে অর্থটা ক্লিয়ার করার জন্য আর একটা অবজেক্ট নিয়েছে। সেই ফ্যাক্টিটিভ ভার্বকে, এই ফ্যাক্টিটিভ ভার্ব যখন হবে তখন এটাকে বলা হয় ফ্যাক্টিটিভ অবজেক্ট, এটাকে বলা হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। এই ফ্যাক্টিটিভ অবজেক্টকে তাহলে সাবজেক্ট করা যাবে না, প্রনোমিনাল অবজেক্ট যেটা সেটাকে সাবজেক্ট ধরতে হবে। তাহলে এখানে সাবজেক্ট হবে হি, হি পাস্ট ইনভেন্টেড ওয়াজ মেড, হি ওয়াজ মেড ক্যাপ্টেন, he was made captain by us, he was made captain by us। তাহলে এটা কল্ড, কল্ড ফ্যাক্টিটিভ, কল্ড ফ্যাক্টিটিভ ভার্ব। তাহলে ইটকে সাবজেক্ট ধরতে হবে, ইট, ইট ওয়াজ কল্ড লরেল বাই আস। তাহলে ইট ওয়াজ কল্ড লরেল বাই আস, আর হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস, আমাদের দ্বারা তাই ক্যাপ্টেন তৈরি করা হয়েছিল, আমরা তাকে লরেল বলতাম। তাহলে এটা হলো ফ্যাক্টিটিভ অবজেক্ট। তাহলে ফ্যাক্টিটিভ অবজেক্ট হলো, ফ্যাক্টিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বগুলো, এই ভার্বগুলো একটা অবজেক্ট নিয়ে অর্থ ক্লিয়ার করতে পারে না, পরিপূর্ণ হয় না, আর একটা অবজেক্ট নিয়ে সেন্টেন্সটাকে ক্লিয়ার করে, সেন্টেন্সটাকে পরিপূর্ণ করে, এই জন্য এটাকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। তাহলে ফ্যাক্টিটিভ ভার্বযুক্ত অবজেক্ট যখন দুটো থাকে তখন প্রনোমিনাল অবজেক্ট যেটা সেটাকে সাবজেক্ট ধরতে হবে, প্রনোমিনাল অবজেক্ট, প্রনোমিনাল অবজেক্ট, প্রনোমিনাল অবজেক্টকে সাবজেক্ট ধরতে হবে, ধরে করতে হবে। এটাকে ক্যাপ্টেন সাবজেক্ট ধরা যাবে না, এটাকে লরেল সাবজেক্ট ধরা যাবে না, যে ক্ষেত্রে এটাকে ধরা যাবে। এটা হলো মানে ফ্যাক্টিটিভ ভার্ব নয়, এটা ফ্যাক্টিটিভ ভার্ব নয়। সেই কারণে এখানে আজকেও সাবজেক্ট ধরা যাবে, বাংলাকেও সাবজেক্ট ধরা যাবে। তাহলে মনে রাখতে হবে যেহেতু দুটারই অবজেক্ট দুটো, এই সেন্টেন্স তিনটা সেন্টেন্সেরই অবজেক্ট দুটো আছে, যে কোনটার, তাহলে এই ধরনের যখন ফ্যাক্টিটিভ ভার্ব হবে না তখন যে কোনো একটাকে সাবজেক্ট ধরা যাবে, আর যখন ফ্যাক্টিটিভ ভার্ব হবে সেটাকে অবশ্যই প্রনোমিনাল অবজেক্টকে সাবজেক্ট ধরতে হবে। রান, ড্রিম, এগুলো হলো ইনট্রানজিটিভ ভার্ব, এগুলো হলো রান এবং ড্রিমড, এগুলো হলো ইনট্রানজিটিভ ভার্ব। আমরা জানি ইনট্রানজিটিভ ভার্বের কোনো ভয়েস হয় না, কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব যখন সমর্থক অবজেক্ট নিয়ে ট্রানজিটিভ ভার্ব গঠন করে তখন তাকে কোগনেট অবজেক্ট বলে। এটা হলো কোগনেট অবজেক্ট, কোগনেট অবজেক্ট। অর্থাৎ রান থেকে রেস, ড্রিম, ড্রিম থেকে ড্রিম, ড্রিম থেকে ডিম, অর্থাৎ ভার্ব থেকে নাউন উৎপন্ন হয়েছে, ভার্ব থেকে নাউন উৎপন্ন হয়েছে। তাহলে ইনট্রানজিটিভ ভার্ব যখন সমর্থক অবজেক্ট মানে সেখান থেকেই উৎপন্ন অবজেক্ট নিয়ে ট্রানজিটিভ ভার্ব গঠন করে তখন তাকে কোগনেট অবজেক্ট বলে। আর কোগনেট অবজেক্ট থাকলে সেটা ট্রানজিটিভ ভার্বে পরিণত হয় এবং এর ভয়েস করা যাবে। তাহলে এর হলো অবজেক্ট হলো এ রেস, এ রেস ওয়াজ রান বাই হিম। আর এটা হলো এ গুড ড্রিম, এ গুড ড্রিম ওয়াজ ড্রিমড বাই হিম। তাহলে আমরা জানি এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কথাটা যে ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস হয় না, ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস হয় না, অর্থাৎ যে ভার্বগুলোর অবজেক্ট থাকে না সেগুলো হলো ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে অবজেক্ট ছাড়াই অর্থ প্রকাশ করতে পারে আর কি যে ভার্বগুলো, সেগুলো হলো ইনট্রানজিটিভ ভার্ব। কিন্তু যখন ইনট্রানজিটিভ ভার্ব তার সমর্থক অবজেক্ট নিয়ে যখন সেন্টেন্স পরিপূর্ণ করে, সেন্টেন্স অর্থ প্রকাশ করে, তখন তাকে কোগনেট অবজেক্ট বলে। এই কোগনেট অবজেক্টযুক্ত সেন্টেন্সের ভয়েস করা যাবে। তাহলে এরপরে হলে হি মেড মি ডু দ্য ওয়ার্ক, হি মেড মি ডু দ্য ওয়ার্ক, মেড মি ডু দ্য ওয়ার্ক, সে আমার দ্বারা কাজটি করে নিল, সে আমার কাজে। আচ্ছা, তাহলে মেড মি ডু দ্য ওয়ার্ক, এখানে টু উজ্জ্ব রয়েছে, কিন্তু এই ভয়েসকে প্যাসিভ ভয়েস করার সময় একটা টু আসবে, টু উজ্জ্ব রয়েছে, অর্থাৎ এগুলোকে বলা হচ্ছে যে কিছু ভার্ব আছে, যেমন নিড, বিড, ডেয়ার, মেক, হেয়ার, ফিল, নো, লেট, ওয়াশ, সি, বিহোল্ড।
এই ভার্বগুলোর পরে সাধারণত অ্যাক্টিভ ভয়েসে টু উজ্জ্ব থাকে, কিন্তু এই ভার্বগুলো থাকলে প্যাসিভ ভয়েস করার সময় টু বসবে। প্যাসিভ ভয়েস করার সময় এই ভার্বগুলোর পরে টু বসবে, এই ভার্বগুলোর পরে টু বসবে। তাহলে অবজেক্ট হলো মি, তাহলে এখানে অবজেক্ট হলো মি, তাহলে মির সাবজেক্ট হলো আই ওয়াজ মেড, আই ওয়াজ মেড, তাহলে আই ওয়াজ মেড এই ভার্বগুলোর পরে টু বসবে, টু ডু দ্য ওয়ার্ক বাই হিম, তাহলে আই ওয়াজ মেড টু ডু দ্য ওয়ার্ক বাই হিম, এটাও তাই, যেটা হলো অবজেক্টের আগে গোর আগে টু উজ্জ্ব রয়েছে, তাহলে হি ওয়াজ সিন টু গো বাই মি, হি ওয়াজ সিন টু গো বাই মি। এরপরে আছে আই স দ্য ম্যান ওয়াকিং ইন দ্য ফিল্ড, আই স দ্য বয় প্লেয়িং ফুটবল, তাহলে এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল অংশটা ব্যয়ের আগে বসবে, তাহলে দ্য ম্যান ওয়াজ সিন ওয়াকিং ইন দ্য ফিল্ড বাই মি, দ্য ম্যান ওয়াজ সিন ওয়াকিং ইন দ্য ফিল্ড বাই মি। আই স দ্য বয় প্লেয়িং ফুটবল, এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে দ্য বয় বাই মি, তাহলে দ্য বয় ওয়াজ সিন প্লেয়িং ফুটবল বাই মি, এই দুটো সেন্টেন্স ছিল প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল অংশটা ব্যয়ের আগে অথবা সবার পরেও দেওয়া যাবে, যেমন যদি লেখা হয় দ্য বয় ওয়াজ সিন বাই মি প্লেয়িং ফুটবল, বাই মি এখানে দেবে, বাই মিটা এখানে দেওয়া যাবে, এটার এখানে দেওয়া যাবে বাই মি। দে ডিড নট ক্লিন দ্য রুম, এটা হলো নেগেটিভ সেন্টেন্স, দে ডিড নট ক্লিন দ্য রুম, তাহলে দ্য রুম ওয়াজ নট ক্লিনড বাই দেম, দ্য রুম ওয়াজ নট ক্লিনড বাই দেম, এ হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপর হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, দে ওয়ার প্লেইং ফুটবল। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে চেনা যাবে, ওয়াজ বা ওয়ার সাবজেক্ট পর ওয়াজ বার থাকবে, মূল ভাষ্য দেয় এনজি যোগ, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব কী হবে প্যাসিভ ভয়েস করার সময়, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ বিং ওয়ার বিং, ওয়াজ বিং ওয়ার বিং, তাহলে ফুটবল ওয়াজ বিং, তাহলে বিং হলো এনজি পরিবর্তে বিং বসলো, তাহলে এনজি বাদ গেলে থাকে প্লে, তাহলে প্লের পাস্ট পার্টিসিপল প্লেড বাই দেম, ফুটবল ওয়াজ বিং প্লেড বাই দেম, উই আর নট হেল্পিং দ্য ম্যান, এটা হলো নেগেটিভ সেন্টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স, তাহলে দ্য ম্যান ওয়াজ নট, তাহলে এনজি পরিবর্তে বিং, তারপর মূল ভার্ব হলো হেল্প, হেল্পের পাস্ট পার্টিসিপল হেল্ড বাই আস, তো দ্য ম্যান ওয়াজ নট বিং হেল্ড বাই আস। এরপরে এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স কীভাবে চেনা যাবে, পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে হ্যাড থাকবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে, তাহলে হ্যাড মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে কী বসবে, হ্যাড বিন, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড বিন বসবে, থাকবে হ্যাড এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, কিন্তু বসবে হ্যাড বিন, তাহলে দ্য সাম হ্যাড বিন ডান বাই দ্য বয়, দ্য সাম হ্যাড বিন ডান বাই দ্য বয়। এরপরে দ্য ম্যান হ্যাড নট কমপ্লিটেড দ্য ওয়ার্ক, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স, তাহলে দ্য ওয়ার্ক সাবজেক্ট হবে দ্য ওয়ার্ক হ্যাড নট বিন কমপ্লিটেড by the man, the work had not been completed by the man, he had been reading the book for 2 hours,
সে 2 ঘন্টা ধরে বইটি পড়তেছিল। এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা হলো হ্যাড বিন বিং। হ্যাড বিন বিং। হ্যাড বিন বিং। তাহলে দ্য ওয়ার্ক হলো অবজেক্ট, দ্য ওয়ার্ক হ্যাড বিন, এনজি পরিবর্তে বিং বসবে। মূল ভার্ব হলো রিড থাকলো, রিডের পাস্ট পার্টিসিপল রিড। তাহলে দ্য ওয়ার্ক হ্যাড বিন বিং রিড বাই হিম ফর 2 hours. The work had been being read by him for 2 hours, অথবা read for 2 hours by him, এটা সবার শেষেও দেওয়া যাবে, by him সবার শেষেও দেওয়া যাবে। তাহলে আজকে হলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস পাস্ট টেন্সের, সকল পাস্ট টেন্সের অর্থাৎ পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস তোমাদের কাছে উপস্থাপন করলাম। আগামীতে আবার একটা নতুন টপিক নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হবো। ধন্যবাদ সবাইকে।